বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টকিং অ্যাবাউট দ্য ওয়েদার। ওয়েদার নিয়ে আমরা কথা বলবো। ওয়েদার মানে কি? আবহাওয়া। তো প্রথমে ওয়েদার সংক্রান্ত কিছু ভোকাবুলারি আমরা দেখে নেব। ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। যেমন প্রথম শব্দটা হচ্ছে সানি। আমি একটা একটা করে শব্দ বলবো, আপনারা যদি জানেন শব্দগুলোর অর্থ তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? সানি শব্দের অর্থ কি কেউ কি বলতে পারবেন? রুদ্রময় বা রোদ পড়েছে। হুম, রোদেলা। হ্যাঁ, রোদেলা বা রৌদ্রময়। আচ্ছা, ক্লাউডি। মেঘলা। মেঘলা। রেইনি। ইংলিশে। বৃষ্টিময়। হ্যাঁ, বৃষ্টিময়। ইংলিশের চাইতে বাংলা আর একটু কঠিন। হ্যাঁ, বাংলায় আসলে এগুলাকে কি বলা হয় আমরা সবসময় বলতে পারি না। রেইনিকে আসলে বৃষ্টিময় বলা হয় নাকি বৃষ্টি স্নাত বলা হয় আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা, এরপরে উইন্ডি। উইন্ডি কি বলতে পারবেন? বাতাসময়, বেশি বাতাস দিচ্ছে। হ্যাঁ, বাতাস বইতেছে অনেক বেশি, এরকম ওয়েদারকে বলা হয় উইন্ডি। এরপরে আছে স্টর্মি। স্টর্মি শব্দের অর্থটা কি বলতে পারবেন? এটা জানি না স্যার। আচ্ছা, স্টর্মি শব্দটা আসছে স্টর্ম থেকে। স্টর্ম মানে হচ্ছে তুফান বা ঝড়। তাহলে স্টর্মি হবে ঝড়ো আবহাওয়া, ঠিক না? ঝড়ো আবহাওয়াকে বলা হবে স্টর্মি। এরপরে আছে স্নোউই। স্নোউই মানে কি? স্নো পড়ে যদি, বরফের তুষারময়। আচ্ছা, ফগি। যদি কুয়াশা বেশি পড়ে। হ্যাঁ, কুয়াশা, কুয়াশাপূর্ণ আবহাওয়া। আর এরপরে আরো চারটা দেওয়া আছে জেনারেল টার্ম, যেগুলো দিয়ে আমরা বুঝাই হলো হট দিয়ে বুঝাই গরম, ওয়ার্ম দিয়েও বুঝায় গরম। হট একটু বেশি গরম বোঝায়, আর ওয়ার্ম হচ্ছে সহ্যের মধ্যে গরম। কুল মানে ঠান্ডা, কোল্ড মানে একটু বেশি ঠান্ডা। কুল মানে আরামদায়ক ঠান্ডা। ওয়েদার কন্ডিশনসের ভোকাবুলারি আছে, যেমন ড্রাই বা ওয়েট। ড্রাই মানে শুষ্ক আবহাওয়া। আমরা দুইটাকেই আবহাওয়া বলি। হ্যাঁ, কিন্তু আসলে এটা আবহাওয়াজনিত পরিবেশ বা আবহাওয়াজনিত পরিবেশের অবস্থা। আগেগুলো ছিল আবহাওয়ার অবস্থা, আর এটা ছিল আবহাওয়াজনিত পরিবেশের অবস্থা। পরিবেশটা কীরকম হয়? ড্রাই হতে পারে অথবা ওয়েট হতে পারে, শুষ্ক হতে পারে অথবা স্যাঁতসেঁতে হতে পারে। ওয়েট মানে স্যাঁতসেঁতে। তারপর আছে হিউমিড। হিউমিড কি বলতে পারবেন? না, জানা নেই। আচ্ছা, হিউমিড হচ্ছে মূলত ওয়েট হচ্ছে ভেজা। হ্যাঁ, স্যাঁতসেঁতেও বলা হয়, আবার হিউমিডও কাছাকাছি। হিউমিড দিয়ে মূলত বোঝানো হয় যখন জলীয় বাষ্প অনেক বেশি থাকে। বাতাসের মধ্যে যখন জলীয় বাষ্প অনেক বেশি থাকে তখন ওইটাকে বলা হয় হিউমিড। আমরা আমাদের এলাকায় বলি ভেপসা। ভেপসা, যেমন ভেপসা গরম হয়, হিউমিড। হিউমিডটাকে নর্মালি আমাদের এলাকায় বলা হয় ভেপসা গরম। ওই যে বাতাসের মধ্যে পানি থাকে বেশি, জলীয় বাষ্প বেশি থাকে। আচ্ছা, এরপরে আছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? পরিষ্কার হ্যাঁ, বা ক্লিয়ার মানে পরিষ্কার, বাট ধরনের। আবহাওয়াজনিত পরিবেশ বোঝানোর জন্য এটা কি কি অর্থে আসে? এরকম হবে কি মানে আকাশে কোনো কিছু নেই, আকাশ পরিষ্কার, জি এই জন্য জি ওয়েদারটাও জি, পরিষ্কার। মূলত আকাশে যখন মেঘ থাকে না তখন এটা বলে ক্লিয়ার। ক্লিয়ার, যেমন দ্য স্কাই ইজ ক্লিয়ার। আচ্ছা, ফ্রিজিং মানে কি? এটা বেশ সহজ। খুব বেশি ঠান্ডা যদি হ্যাঁ, হয়। খুব বেশি ঠান্ডা, বরফ করে ফেলতেছে সবকিছু। মানে নর্মালি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা হয় তাহলে এটাকে বলা হয় ফ্রিজিং। মাইল্ড মানে কি? এটা জানা নেই। মাইল্ড মানে হালকা। আচ্ছা, ড্রিজলিং।
লেখাই আছে ব্রেকেটের মধ্যে, ড্রিজলিং হচ্ছে লাইট রেইন। ওই যে এত ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির কণা থাকে যে শরীরই ভেজে না ভালো করে, ওইটাকে মূলত সিলেটি বলা হয় ভাষায় বলে ফিনি। পিনি পিনি। হ্যাঁ হ্যাঁ, পিনি পিনি। সরি, সিলেটি ভাষা বলে ফিনি ফিনি। পিনি পিনি তো জি। সিলেটি হবে না, ফিনি ফিনি। আচ্ছা, থান্ডার বা লাইটনিং, এই দুইটা আলাদা করে দেওয়া, বাট এই দুইটা একটা একটার সাথে সম্পর্কিত। লাইটনিং হচ্ছে ওই যে বিজলি যে হয় আকাশের মধ্যে, ওটাকে বলা হয় লাইটনিং। বজ্রপাত বা বজ্র যেটা, ওটাকে বলা হয় লাইটনিং। আর থান্ডার হচ্ছে বজ্রের কারণে বা বজ্রপাতের কারণে যে আওয়াজটা হয়, মূলত ওই আওয়াজটাকে বলা হয় থান্ডার। আর বজ্র বা বজ্রপাতটাকে বলা হয় লাইটনিং। তাহলে যদি কেউ বজ্রপাতে মারা যায়, তাহলে আমরা বলবো যে সে লাইটনিং এর মাধ্যমে মারা গেছে, থান্ডারের মাধ্যমে না। থান্ডার হচ্ছে ওই আওয়াজটা। সাধারণত আওয়াজে মানুষ মারা যায় না, যদি না হার্টে প্রবলেম থাকে, হার্ট দুর্বল থাকে, তখন আওয়াজে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যেতে পারে। কিন্তু যদি বলা হয় লাইটনিং, তাহলে এটা বোঝাবে বজ্রপাত। ওকে, এখন আমরা দেখব যে একে অপরকে আবহাওয়া সম্পর্কে কিভাবে প্রশ্ন করতে পারি। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে? আজকের ওয়েদার কেমন? হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, অর্থাৎ আজকের আবহাওয়াটা কেমন? যেমন আমি চাইলে আবদুল্লাহ ভাইকে জিজ্ঞেস করতে পারি, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে? হোয়াটস দ্য ওয়েদার লাইক, এই পুরোটা এক অংশ, টুডে একটা আলাদা অংশ। টুডে মানে আজকে, আর হোয়াটস দ্য ওয়েদার লাইক মানে ওয়েদারটা কেমন। লাইক, লাইকের একটা অর্থ তো পছন্দ, আর একটা অর্থ হচ্ছে কেমন। তাহলে ওয়েদারটা কেমন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হতে পারে, হাউজ দ্য ওয়েদার আউটসাইড? হাউজ দ্য ওয়েদার আউটসাইড, বাইরে আবহাওয়া কেমন? বাইরের আবহাওয়াটা কেমন? ইজ ইট রেইনিং? বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। ইজ ইট রেইনিং? ইজ ইট হট অর কোল্ড? আজ গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? যেমন একজন প্রশ্ন করতে পারে, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে? আর আজকে যদি সিলেটের ওয়েদারের কথা বলি, তাহলে আজকে সিলেটের ওয়েদার হচ্ছে ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। ইটস সানি অ্যান্ড ওয়ার্ম, বরং ওয়ার্ম না হট বলবো, ইটস সানি অ্যান্ড হট। আজকের ওয়েদারটা হচ্ছে খুবই রৌদ্রময়ী, রৌদ্রময় এবং ওয়ার্ম বা হট, গরম। আনসার কিভাবে করতে হয়? সেন্টেন্স প্যাটার্ন আমরা প্রথমে দেখি। আমরা বলতে পারবো ইট ইজ বলার পর ওয়েদার অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো, অথবা ইটস বলার পর ওয়েদার কন্ডিশন টুডে বলতে পারবো, অথবা দেয়ার ইজ অথবা দেয়ার আর বলে ওয়েদার নাউন ইউজ করতে পারবো। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। যেমন এক্সাম্পল হচ্ছে, ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ কোল্ড টুডে, ইট ইজ ওয়েদার অ্যাডজেক্টিভ কি কোল্ড টুডে। অথবা ইটস ক্লাউডি অ্যান্ড উইন্ডি, ইটস ক্লাউডি অ্যান্ড উইন্ডি, এটা ওয়েদার অ্যাডজেক্টিভ বা ওয়েদার কন্ডিশন। এরপরে আছে দেয়ার ইজ এ স্টর্ম কামিং, দেয়ার ইজ এ স্টর্ম কামিং, অর্থাৎ একটা তুফান আসতেছে বা ঝড় আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার করার প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন। এখন আমরা আবার আগের কোয়েশ্চেনগুলোতে ফিরে যাই এবং একটা একটা করে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, আপনারা আনসার দিবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে? It's sunny and warm today. ওকে, অ্যান্ড হাউজ দ্য ওয়েদার আউটসাইড? আপনি এখানে যেহেতু সানি অ্যান্ড ওয়ার্ম বলে ফেলছেন, অন্য ওয়েদার কন্ডিশন বলতে পারেন, যেমন ড্রাই না ওয়েট এটা বলতে পারেন, foggy না ক্লিয়ার। It's dry outside. ওকে, ইজ ইট রেইনিং? No, it's sunny today. রেইনিং এর অপোজিটে আমরা সানি না বলে বলতে পারি ইটস ক্লিয়ার, দ্য স্কাই ইজ ক্লিয়ার। নো, দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ Yeah. পরিষ্কার। ইজ ইট হট অর কোল্ড? It's hot.
বা এরকম অনেক সময় অনেক জায়গায় এরকম হয়, ইটস হট ডিউরিং দ্য ডে অ্যান্ড কোল্ড ডিউরিং দ্য নাইট। ইটস হট ডিউরিং দ্য ডে অ্যান্ড কোল্ড ডিউরিং দ্য নাইট, অর্থাৎ দিনের বেলায় গরম থাকে আর রাতের বেলায় ঠান্ডা। ওকে, এরপরের অংশে আমরা চলে যাই। স্মল টক উইথ So ওয়েদার। there are the example. দেয়ার আর দিয়ে না, নর্মালি ওয়েদার কন্ডিশন তো আসলে এরকম প্লুরাল হিসাবে আসে না, এই জন্য আমার মাথায় কোনো এক্সাম্পল আসতেছে না, একটু চিন্তা করি। আমরা সরাসরি ওয়েদার কন্ডিশনে যাই, গিয়ে মিলাই কোনোটার সাথে মিলে কিনা। না সরি ভাই, আমি আসলে দেয়ার আর দিয়ে পাইতেছি না। যদি ইনশাল্লাহ আমি দেখবো ক্লাসের শেষে, যদি পাই আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। ওকে, স্মল টক উইথ ওয়েদার। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনি কি বলতে পারবেন স্মল টক দিয়ে কি বোঝায়? সামান্য কথা। হ্যাঁ, স্মল টক দিয়ে মানে এটার লিটারাল বা হাকিকি অর্থ হচ্ছে যে ইয়ে মানে সামান্য কথা, কিন্তু এটা দিয়ে আর একটু গভীর জিনিস বোঝায়। সেটা হচ্ছে যে যখন আপনি অপরিচিত কারোর সাথে প্রথম সাক্ষাৎ হলো, তখন আমরা কি করি, এই পুরো সিচুয়েশনটা যাতে অকওয়ার্ড না হয় এই জন্য আমরা ছোট ছোট আলাপ আলোচনা করি, ছোট ছোট আলাপ তুলি, ঠিক না? তো এই যে ছোট ছোট আলাপ তোলার মাধ্যমে পরিবেশটাকে অকওয়ার্ডনেস থেকে বাঁচানো, এটাকে বলা হয় স্মল টক। তাহলে এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে, স্মল টকটা আসলে কি। স্মল টক হচ্ছে ছোট ছোট কোয়েশ্চন, ছোট ছোট আলোচনা, যেটার মাধ্যমে একে অপরের সাথে আমরা পরিচিত হই অথবা এই নীরবতা ভাঙি। ঠিক আছে, উই ব্রেক দ্য সাইলেন্স ইন দ্য রুম, এটাকে বলা হয় স্মল টক। উদাহরণ দেখলে বুঝতে পারবেন, যেমন নাইস ওয়েদার টুডে ইজন্ট ইট। আপনি ওই যে ইয়ে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ হয়েছিল, তখন ডক্টর ইউনুস কি বলছিলেন, আজকের ওয়েদারটা খুব ভালো না? হুবহু এই জিনিসটাই কিন্তু। তো এটাকে বলা হয় স্মল টক, অর্থাৎ আপনি হঠাৎ এক রুমে গেছেন, এখন পরিবেশটা কীরকম থমথমে লাগতেছে, তখন ছোটোখাটো একটা কথা বললেন, কথা বলার মাধ্যমে আপনি সিচুয়েশনটাকে সুন্দর বানিয়ে ফেললেন, এটাকে বলা হয় স্মল টক। তো ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে এটা করছেন, উনি বলছেন যে আজকের আবহাওয়াটা খুব সুন্দর, তাই না? এই জিনিসটার ইংলিশ হচ্ছে নাইস ওয়েদার টুডে ইজন্ট ইট। নাইস ওয়েদার টুডে ইজন্ট ইট। আপনি কারোর সাথে কথাবার্তা শুরু করতে যাচ্ছেন, তখন আপনি এটা বলবেন, নাইস ওয়েদার টুডে ইজন্ট ইট, আজকের আবহাওয়াটা খুব সুন্দর, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে ইটস সো হট দিস উইক। হ্যাঁ, যেমন মনে করেন আপনি বাসে বসে আছেন, খুব গরম, সাইডের মানুষের সাথে, বাস হয়তো জ্যামে আটকে আছে, সাইডে আপনার সাইডে একজন মানুষ আছেন, তার সাথে আপনি কিছু কথা বলতে চাচ্ছেন, নীরবতা ভালো লাগতেছে না, তখন আপনি বলবেন কিভাবে, ওফ ইটস সো হট দিস উইক, এই সপ্তাহটা অনেক গরম। তারপর উনি বলবেন হয়তো ইয়েস এক্স্যাক্টলি, অথবা ইয়েস ইউ আর রাইট, এরকম। আচ্ছা, এরপর আই থিঙ্ক ইট উইল রেইন লেটার। যেমন মনে করেন আজকে সিলেটে আবহাওয়াটা খুব বেশি গরম, কিন্তু আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসতে সময় দেখলাম যে আকাশে লাইটিং দেখতে পেলাম, বিজলি বা বজ্র দেখতে পেলাম। তো এর মাধ্যমে আমি আমার পাশের জনকে বলতে পারি যে আই থিঙ্ক ইট উইল রেইন লেটার। লেটার মানে পরে, দেরিতে। আই থিঙ্ক ইট উইল রেইন লেটার, আমার মনে হয় যে পরবর্তীতে বা দেরিতে বৃষ্টি হবে। দিস কোল্ড ইজ কিলিং মি। হ্যাঁ, এই ঠান্ডা আমাকে মেরে ফেলতেছে। মানে এটা বাংলায় বললে আমরা এরকম বলি যে ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছে বা গরমে শেষ হয়ে যাচ্ছে। দিস কোল্ড ইজ কিলিং মি, ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে স্মল টক বা ছোট ছোট আলাপ আলোচনা, ছোট ছোট বাক্য, যেগুলোর মাধ্যমে আমরা মানুষের সাথে, অপরিচিত মানুষের সাথেও কথা বলা শুরু করতে পারি। এখন আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবো, যে জিনিসগুলো এখন পর্যন্ত শিখলাম সেগুলো অ্যাপ্লাই করব। তো আমি পড়তেছি, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ইটস ড্যাশ অ্যান্ড সানি টুডে। সানির সাথে কোনটা যায়? It's hot and sunny today. আর কোনোটা বসানো যায় কিনা?
It's warm and sunny today. ইটস ওয়ার্ম অ্যান্ড সানি টুডে। এরপরে There is cloudy in the morning. আহ, আচ্ছা ভালো কথা মনে হচ্ছে, আপনি দেয়ার আর দিয়ে একটা এক্সাম্পল চাইছিলেন ঠিক না? তো আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে দেয়ার আর দিয়ে বলতে পারবেন দেয়ার আর ক্লাউডস ইন দ্য স্কাই। আচ্ছা, ক্লাউড মানে মেঘ, ক্লাউডস মানে মেঘমালা, অনেকগুলা মেঘ। তো আমরা বলতে পারবো দেয়ার আর ক্লাউডস ইন দ্য স্কাই। তাহলে এটা আমরা বলবো দেয়ার ইজ ড্যাশ ইন দ্য স্কাই ক্লাউডি ইন দ্য মর্নিং, এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, এখানে অন্য কিছু বলতে পারবো আমরা। ক্লাউডি হলো অবস্থা, তো এটাকে আমরা অন্য কিছু বললে বলতে পারবো দেয়ার ইজ ফগ ইন দ্য মর্নিং, দেয়ার ইজ ফগ ইন দ্য মর্নিং, সকালে কুয়াশা আছে। আচ্ছা, এরপরের এক্সাম্পলটা হামিদের অর্থ কি ছিল যেন? হিউমিড। হিউমিড মানে হচ্ছে ওই যে ভ্যাপসা গরম, ভ্যাপসা আর কি। There is very hot and humid. দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড। ওই যে আপনারা যদি কখনো আবহাওয়ার অ্যাপ ব্যবহার করেন, ওয়েদার অ্যাপ ব্যবহার করেন, তাহলে দেখবেন এখানের মধ্যে হিউমিডিটির পার্সেন্টেজ দেওয়া থাকে। হ্যাঁ, অর্থাৎ আজকের বাতাসে কতটুকু পানি আছে, কতটুকু জলীয় বাষ্প আছে, এটা দেওয়া থাকে। জলীয় বাষ্প বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। বেশি হলে এরকম স্যাঁতসেঁতে একটা, গরমের মধ্যে স্যাঁতসেঁতে একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, গরমের সাথে একটা স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়ে যায়। আর যদি কম থাকে তাহলে ড্রাই হয়ে যায়, খুব বেশি ড্রাই হয়ে যায়, ওই যে চামড়া ফেটে যায়, ঠোঁট ফেটে যায়। আচ্ছা, আই থিঙ্ক ইট উইল ড্যাশ Rain লেটার। later. আই থিঙ্ক ইট উইল রেইন লেটার। আর কিছু বলা যায় কিনা? মাথায় আসতেছে না। আচ্ছা, আমরা আরেকটা আরেকটা এক্সাম্পল আসতে পারে, মানে বৃষ্টি তো পড়ে ঠিক না, ইট উইল, তো এটা দিয়ে এমন জিনিস বোঝাচ্ছে যে ঘটবে, কোনো একটা ঘটনা ঘটবে। তো ঘটনা ঘটার সাথে রেইন মিলে যেরকম আরেকটা মিলে সেটা হচ্ছে স্নো। তাহলে আমরা বলতে পারি ইট উইল স্নো লেটার, আমরা চাইলে এটা বলতে পারি। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা সরাসরি হোমওয়ার্কে। হোমওয়ার্ক, একটাই হোমওয়ার্ক এখানে, সেটা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ওয়েদার ইন ইয়োর সিটি। Write 5 sentences about the weather in your city this week. এই সপ্তাহে আপনার শহরের ওয়েদার কেমন ছিল এটা আপনি লিখবেন, ঠিক আছে? গরম থাকলে গরম, ঠান্ডা থাকলে ঠান্ডা, বৃষ্টি হলে বৃষ্টি, ক্লাউডি হলে ক্লাউডি, আসমান ক্লিয়ার থাকলে ক্লিয়ার, হিউমিড হলে হিউমিড, ড্রাই হলে ড্রাই। যতগুলো ওয়েদার কন্ডিশন আপনি পারেন ইউজ করবেন, ইউজ করে আনসার তৈরি করবেন।